আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সিদ্ধিতে সিদ্ধ প্রমাণে সকুরধার অসুর সংহারে শ্রীহরি সারঙ্গ পানি বলে জানে। এ হলো সাবর্তক নামের হল যে, এ হলো সাবর্তক নামের হল যে, হলধর যা আজ করেন ধারণ। হলার মুসল নিয়ে দ্বৈত বল, হলধর করেন অসুর বিদারণ। দাদা ভাই, হ্যাঁ, এ আমাদের জীবনের প্রথম যুদ্ধ, তাই না? হ্যাঁ, প্রথমই তো। আর তুমি বড়, তাই এই যুদ্ধের সেনাপতি তুমি হবে। আমি? হ্যাঁ দাদা ভাই, তুমি পরম শক্তিশালী। এই মুহূর্তে সকল যদুবংশ আর মথুরা নিবাসী তোমাকেই তাদের রক্ষক আর প্রভু মনে করে। তাই এ বিপদের সময় তাদের রক্ষা করো। হে শেষাবতার, তোমার দিব্য আয়ুধ নিয়ে রথে আরোহণ করো, আর যে দুষ্টদের নাশ করার জন্য তুমি আবির্ভূত হয়েছ তাদের সংহার করে এই পৃথিবীর ভার লাঘব করো। আমি তোমার অনুজ, তোমার আজ্ঞানুসারে যুদ্ধে তোমায় সম্পূর্ণ সাহায্য করব, কিন্তু সেনাপতি তুমি হবে। দেখো কৃষ্ণ, আমার অত গুছিয়ে কথা বলার অভ্যেস নেই। যদি আমাকে ভার দাও তবে মাঝ পথে আমায় বাধা দেবে না। কেবল একটি মিনতি আছে। তা কি? জরাসন্ধকে জীবিত ছেড়ে দেবে। কেন? কারণ পরাজিত হয়েও জীবিত থাকলে ও নিজের এই অপমানের প্রতিশোধ নিতে হয়তো আবার এইভাবে কয়েক অক্ষৌহিনী দুষ্টদের একত্রিত করে আক্রমণ করতে আসবে। আর আমরা দুজন মথুরায় বসে বসেই এই প্রকারে সেই সকল দুষ্টদের সমূলে বিনাশ করতে থাকব। নয়তো এই দুষ্টদের সংহার করতে আমরা কোথায় খুঁজে বেড়াবো? সেই জন্য আজ একে অপমান করে ছেড়ে দেওয়া যাক। ভালো কথা। এবার নিজের অস্ত্র গ্রহণ করো আর তারপর নিজের রথে আরোহণ করো। যথা আজ্ঞা।
দাদা ভাই, এবার যদি আজ্ঞা দাও তবে যুদ্ধ ঘোষণা করি।